অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্রে হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র উঠে আসে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেয়া হয় একগুচ্ছ সুপারিশ। তবে সেসব সুপারিশ আসছে বাজেটে আমলে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন। সেটা হলো বাজেটের সাথে এই সংস্কারের সেই অর্থে কোনো আত্মিক সম্পর্ক নাই বা কোনো কাঠামোগত সম্পর্ক নাই। The reforms are on their own, the budget process and the fiscal measures are on their own. এটা হলো আমি বলি স্বচ্ছতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, সহযোগিতার সমস্যা। এইটা হওয়ার কথা ছিল না। বৈঠকে আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পরামর্শ উঠে আসে। এছাড়া জ্বালানি খাতের উন্নয়নে যথাযথ নীতিমালা প্রণয়ন, দারিদ্রতার হার কমাতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। ট্যাক্স যে রেভিনিউ যে ফোরকাস্টিংটা হয় এটি এভিডেন্স বেস করতে হবে। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনিশ্চয়তার মাঝে কোনো দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে না। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান তিনি। আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে না, যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা আছে তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প দেখছেন না বিএনপির এই নেতা। উইদাউট ইনভেস্টমেন্ট বাংলাদেশ গ্রো করতে পারবে না, কোনো দেশ গ্রো করতে পারবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উনি অনেক বড় ক্যানভাসে পুরা জিনিস